কাজের ফাঁকে ফাঁকে একটু না বেরোলেই নয়, তাই আমরা সবাই ডিসাইড করেছিলাম যে আজকে কোথাও ঘুরতে যাবো। আর ঘোরা মানে জানোই, উত্তরবঙ্গে যেহেতু থাকি, শিলিগুড়ির খুব কাছেই, পা বাড়ালেই পাহাড়। তো তাই আমরা সবাই ডিসাইড করলাম যে পাহাড়ে যাব। হ্যালো এভরিওয়ান, আমি সানি, তোমাদের সকলকে সানি সুদীপ্ত ব্লগ চ্যানেলে অনেক অনেক ওয়েলকাম। তোমরা জানো যে আমি ভিডিও বানাতে খুব ভালোবাসি, তাই ঘুরতে বেরোবার ভিডিও বানাবো না সেটা তো হতেই পারে না। সেই দিন আমি, সুদীপ্ত, পায়েলদি, শম্পা, মৌসুমী আর ছোটদি এই কয়েকজন মিলে আমরা বেরিয়েছিলাম পাহাড়ে। কোথায় এসেছি তোমরা জানো নিশ্চয়ই, দেখে বুঝে গেছো। হ্যাঁ, হোয়াইট অর্কিডে। আগেও এসেছি, তোমরা সুদীপ্তর জন্মদিনের যে ভিডিওগুলো দেখেছিলে সেখানে কিন্তু দেখেছিলে যে আমরা আগেও এই রিসর্টটাতে এসেছিলাম। পার্সোনালি আমার এই রিসর্টটা খুব ভালো লেগেছে। কেন জানো? এই যে রিসর্টের পাশ দিয়ে একদম লাগোয়া একটা ঝর্ণা, এই ঝর্ণাটাতে যেহেতু এখন রোহিণী রাস্তাটা বন্ধ আছে, তাই এখানে কিন্তু গ্যাদারিংটা কম। আর আমার গ্যাদারিং একদম ভালো লাগে না বলেই কিন্তু আমরা এখানে এসেছি। পাহাড়ে আসবো, সেখানে চা আর মোমো হবে না, এটা হতেই পারে না। তাই কিন্তু আমরা অর্ডার করেছিলাম ভেজ মোমো, সাথে কিন্তু ভেজ চাউমিনও ছিল, আর সাথে গরম গরম চা। এই পাহাড়ের ঠান্ডা ঠান্ডা ওয়েদারের সাথে গরম গরম চা একটা আলাদাই মজা। একদমই কিন্তু দুধ চা না, এটা কিন্তু ব্ল্যাক টি। আর এত সুন্দর পরিবেশ, এত সুন্দর এনভায়রনমেন্টে আসছি, আর এখানে এসে ফটোশুট করবে না, সেটা হতেই পারে না। এটা অসম্ভব একটা ব্যাপার। এখানে মানুষের আওয়াজ বাদ দিয়ে পরিবেশের এত সুন্দর শব্দ এবং পাখির কলরব, সাথে জলের আওয়াজ, একটা আলাদাই শান্তি অনুভব করে এখানের মধ্যে। কিন্তু তোমরা যারা পরিবেশ প্রেমী তারা নিশ্চয়ই ব্যাপারটা বুঝতে পেরেছো। আর এখানে আসবো, পায়েলদের ফানি ড্রামা শুরু হবে না, এটা তো হতেই পারে না। আর এটা হওয়াটা স্বাভাবিক, কারণ কোথাও ঘুরতে এলে মন যদি বাচ্চার মতো না হয়, তাহলে কিন্তু সেই ঘোরাতে একদম মজা লাগে না। তারপর অনেকক্ষণ ভালো একটা সময় কাটিয়ে এবার আমরা এখান থেকে বিদায় নিব। কিন্তু দাঁড়াও দাঁড়াও, এখনো কিন্তু আমাদের শেষ হয়নি আজকের দিনটা, এখনো অনেকটা বাকি আছে। এই শুনশান রাস্তা, পাহাড়ি রাস্তা দিয়ে আমরা বেরিয়ে যাচ্ছি একটা অন্য জায়গায়। কোথায় যাচ্ছি এটা তোমরা জায়গাটাতে গেলে ঠিক বুঝতে পারবে। হ্যাঁ, একদমই ঠিক ধরেছো, এটা হচ্ছে হোম ক্যাফে। এখানে আগেও এসেছি, তোমরা অনেকবারই অনেক ভিডিও দেখেছো। আর আমরা সবাই ডিসাইড করেছিলাম যে হোয়াইট অর্কিড থেকে বেরিয়ে এখানে এসে কিছু খাওয়া দাওয়া করবো ভালোভাবে। কিন্তু এখানে এসে ভীষণ ডিসঅ্যাপয়েন্টেড হয়েছি। কেন হয়েছে সেটা একটু পরে বলছি। এখানে অ্যাম্বিয়েন্সটা নো ডাউট খুব ভালো, কিন্তু সেটা বন্ধুদের সাথে এবং ফটো ক্লিক করার জন্য। কারণ এখানে ফ্যামিলির সাথে না আসাটাই বেটার হবে, বিকজ স্মোকিং হ্যান্ড অল। তো যাই হোক, সেটা আলাদা ব্যাপার। এবার বলছি আর একটা কেন এক্সপিরিয়েন্সটা এখানে খারাপ। কারণ আমরা সব বন্ধুরা যখন একসাথে এসেছি, এখানে খাওয়ারটা সবাইকে একসাথে সার্ভ করা উচিত না। এখানে সবাইকে রয়ে রয়ে খাওয়ার সার্ভ করছে, তাতে একটা ডিসঅ্যাপয়েন্টেড, একটা এম্বারাসিং সিচুয়েশন ক্রিয়েট হচ্ছে, যেটা আমাকে ভীষণভাবে ডিসঅ্যাপয়েন্ট করেছে। আমি এর জন্য এখানে বলবো যে এখানে ফটোশুট করো, সব ঠিক আছে, বাট এখানে খাওয়া দাওয়ার জন্য একদমই ভালো না। আর টেস্টও ওকে ওকে ছিল, আগের থেকে অনেকটাই খারাপ। যদিও এই অভিজ্ঞতাটুকু আমার একান্তই ব্যক্তিগত, তোমাদের ভালো লাগলে অবশ্যই তোমরা একবার ভিজিট করো। তো এবার আমাদের বাড়ি ফেরার পালা। আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, আমি তোমাদের কমেন্টের অপেক্ষায় থাকি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। তোমাদের সাথে দেখা হবে আবার নেক্সট ভিডিওতে। টাটা।